বিশ্ব মুসলিম এক হও এক হও বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম এক হও আমরা আজকে এই শহীদ মিনারে এখানে সমবেত হয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই ফিলিস্তিনি আগ্রাসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে সারা বাংলাদেশে নয়, আজকে সারা পৃথিবী জুড়ে আজকে এই ইসরায়েলি আগ্রাসনের আজকে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আজকে এই প্রতিবাদের পাশাপাশি একটি কুচক্রী মহল, একটি দুষ্কৃতিকারী, তারা বিভিন্ন জায়গায় কিন্তু লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি, বিভিন্ন দোকানে, বিভিন্ন জুতার শোরুমে ওই চোরের দলেরা জুতা চুরি করে নিয়ে যাচ্ছে। প্রিয় ছাত্র দলের ভাইয়ের আমার, আপনারা প্রতিবাদ করবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা যাতে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে আপনারা সেদিকেও খেয়াল রাখবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবে। আমাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সহ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সঞ্চালনা করছেন, সহ উপস্থিতি ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রচন্ড তাপ, তার থেকে বড় তাপ সারা পৃথিবীকে। যারা নৃশংসভাবে বাচ্চা শিশু থেকে শুরু করে নিষ্পাপ মানুষের উপরে যে আক্রমণ, সে আক্রমণের সকল আইন শৃঙ্খলার আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে ইসরায়েল যে মানবতা বিরোধী যে কাজ করছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অনেক দূরের দেশ, তারপর প্রত্যেকটি শিশু, মাদের, বাচ্চাদের কান্না আমাদের হৃদয়কে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় তাদের তীব্র নিন্দা এবং আমরা যেটা করতে পারি, তাদের পণ্য আমরা বয়কট করতে পারি। তাদের পণ্য আমরা কেউ পান করবো না। তাদের আমাদের টাকায় তারা ব্যবহার করে ওই শিশুদের উপরে আক্রমণ করবে, এটা হতে পারে না। সাথীয় বন্ধুরা, আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই এই নিরীহ মানুষের উপর অত্যাচারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক কেউ কোনো প্রকার উচ্ছৃঙ্খলা যাতে ছাত্রদল করবে না। ওনার নির্দেশনা হচ্ছে জনগণ যেটা চায় সেভাবে চলা। অতএব সবাইকে প্রতিবাদ সমাবেশের পর সুশৃঙ্খলভাবে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমার বনিতা বৃদ্ধ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অবুঝ শিশু জানে না তার উপরে কিভাবে বোমা পড়ছে। মানুষ, সারা বিশ্বের মানুষ আজকে এই গণহত্যার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। শুধু মুসলমানরাই জানাচ্ছে তাও কিন্তু না, মুসলিম বিশ্বের সমস্ত মানুষ এবং বিশ্বের গণতন্ত্রকামী সকল মানুষই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলতে চাই, কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার ধ্বংস কিন্তু অনিবার্য। পৃথিবীর ইতিহাস তাই বলে। আমরা বলতে চাই, আজকে আমাদের মুসলমান হিসাবে শুধু নয়, একজন মানুষ হিসাবে আপামর বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সবারই কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই। পৃথিবীর সকল দেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কারণ যে শিশুটি মারা যাচ্ছে তার কি দোষ, তার কি অপরাধ? এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে প্রিয় ভাইরা। সেই জন্য আজকে সারা বিশ্বে মানুষ ইসরায়েলের পণ্য বর্জন করছে, ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। এই সমাবেশে আপনারা সকলেই হাত তুলে বলেছেন আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না, নাকি ভাইরা? আজকে বলতে চাই, এই গণহত্যা চালিয়ে যারা মনে করছেন টিকে থাকবেন, থাকতে পারবেন না, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শের জনক, ইরান যুদ্ধে থামানোর ব্যাপারে যিনি ভূমিকা পালন করেছিলেন, যার সাথে ফিলিস্তিনিদের একটি হৃদয়ের সম্পর্ক ছিল, ইয়াসির আরাফাতকে বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, আমরা কোনো গণহত্যাকে আমরা প্রশ্রয় দিব না, সমর্থন করব না। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি, নিন্দা জানাই এবং এর বিচার দাবি জানাই এবং এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে, যাতে কেউ কোনোভাবে আর গণহত্যা না চালাতে পারে, সেই ব্যাপারে সকলকে ঐক্যমত হতে হবে।